আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব। তাই একটা পাতিলে আমি দিয়েছিলাম রান্নার তেল আর দিয়েছিলাম কোয়া রসুন। তারপরে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি দিয়ে দেবো আদা বাটা আর জিরা বাটা। আজকে আমি রসুন বাটা দেবো না। তাই আমি কোয়া রসুনই দিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আগে গুলিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো গরুর মাংসগুলো। এটি ভালো করে কষিয়ে নেব আমি। সুন্দর মতো কষানো হলে কালারটা কি সুন্দর এসেছে দেখেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে নিয়ে আমি লাড়া দেবো। কি সুন্দর কালার হয়েছে, দেখতেই ভালো লাগছে। এই রসুনগুলো খেতে আরও মজা। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো কেটে রাখা বড় বড় সাইজের আলু। মাংসের আলুগুলো খেতে খুব মজা লাগে। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে বাড়ানো জালে কিছুক্ষণ কষিয়ে নেব। যে পর্যন্ত ঝোলটা ঘন না হবে আর তেলটা উপরে না উঠবে সেই পর্যন্ত আমি কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে রাখবো। তারপরে সুন্দর একটু ঘন ঘন হয়ে যাওয়ার পরে সুন্দর একটা কালার আসলে আমি হয়ে যাওয়ার আগ মুহূর্তে দিয়ে দেবো ভেজে রাখা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও খুব মজা হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।